রাজ্যের বিভিন্ন জেলায় ট্যাপ কেলেঙ্কারিতে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। আর এই ট্যাপ কেলেঙ্কারিতে কোচবিহারের দিনহাটা থেকে গ্রেপ্তার হলো একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। মালদা থানার পুলিশ আজ দিনহাটায় এসে সেই প্রাইমারি স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে তার নামেই রয়েছে 15 থেকে 20টি ব্যাংকের অ্যাকাউন্ট, আর সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলো রয়েছে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে এবং সেখানেই ঢুকতো ট্যাবের টাকা। সেই অভিযোগের ভিত্তিতে সেই তদন্তের মধ্যে কিন্তু সেই মনোজিৎ বর্মনের নাম উঠে আসে এবং আজকে কিন্তু মালদা থানার পুলিশ তাকে দিনহাটা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে এই যে মনোজিৎ বর্মন তিনি সিতাই ব্লকের একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কোচবিহার থেকে সঞ্জয় দাসের সঙ্গে হিরো রায়, নিউজ টাইম। ঘরে কেউ না থাকা কারণে দুঃসাহসী চুরি বাগুইহাটি হাতিয়ারা এলাকায়। ঘটনাটি সোমবার ভোরবেলায় যখন যে বাড়িতে চুরি হয়েছিল সেই বাড়ির সামনে বাড়ি প্রতিবেশী তিনি দেখতে পান কি একজন যুবক সেই বাড়ির গেট দরজা বন্ধ করে বেরোচ্ছিল। সেই সময় সেই বাড়ির পাশের লোক তিনি বাড়ির মালিককে খবর দেয় এবং বাড়ির মালিক নিজের পরিবারকে নিয়ে চলে আসেন ভোরবেলায় নিজের বাড়িতে। তখন দেখতে পান কি তার বাড়ির 6টি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং বাড়ির ভেতরে ঢুকতে পেয়ে দেখতে পান 2টি যে আলমারি, সেই 2টি আলমারি কাপড় জামা ফেলে দেওয়া হয় বাইরে এবং যে গয়না ছিল অর্থাৎ 300 গ্রামের বেশি সোনার গয়না এবং 500 গ্রাম রূপের গয়না এবং বেশ কিছু টাকা ছিল। আনুমানিক প্রায় 30 লক্ষ টাকার বেশি গয়না বাড়ি থেকে চুরি হয়ে গেছে সেই ভদ্রলোক। এবং ভদ্রলোক যার বাড়ি সন্দীপ গুপ্তা তিনি জানান তিনি গত সোমবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, নিজের বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তারপরে তিনি ডাক্তারের কাছে দেখিয়ে নিজের দিদির বাড়িতে থাকেন। কিন্তু আজ ভোরবেলায় যখন তিনি জানতে পান তিনি তার প্রতিবেশী তখন জানান কি তার বাড়িতে দরজা ভাঙা আছে এবং তালা ভাঙা রাস্তা পড়ে আছে। তখনই তিনি পরিবারকে নিয়ে এসে দেখতে পান কি তার যে বাড়ির 6টি তালা সেটা ভাঙা অবস্থা পড়ে আছে এবং তছনছ ঘরের অবস্থা এবং আলমারি থেকে সমস্ত গয়না টাকা পয়সা সব নিয়ে চম্পট দিল চোর। তারপরে তড়িঘড়ি বাগুইহাটি থানায় ফোন করা হয়। ইতিমধ্যে বাগুইহাটি থানা তদন্ত করছে এবং এলাকা সিসিটিভি ক্যামেরা তারা খুঁটিয়ে দেখছেন। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। ইতিমধ্যেই সপ্তাহান্তে রাজ্য জুড়েই শীতের আমেজ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছুটা কমেছেও সর্বনিম্ন তাপমাত্রা এবং আগামী সপ্তাহেই এই একই রকম মনোরম আবহাওয়াই বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী। পারদ পতন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে পারদ পতন হলেও এখনই জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচেই রয়েছে তাপমাত্রা এবং আগামী সপ্তাহেও এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সকালের দিকে মূলত কুয়াশা এবং বেলা বাড়লে মেঘমুক্ত আকাশ, মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 4 জেলায় হালকা কুয়াশা এবং ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে, সেই প্রবণতা লক্ষ্য করা যাবে এবং আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়েই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং উত্তরে হাওয়ার দাপটে একেবারে মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে বলা যেতে পারে। শহর কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 34 থেকে 93% মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ ধীরে ধীরে পারদ পতন আরও বেশ কিছুটা বাড়বে এবং শীতের স্পেল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই শীতের স্পেল আগামী সপ্তাহেও একই রকমভাবে বজায় থাকবে। হাওয়া অফিসের তরফ থেকে এই পূর্বাভাসই দেওয়া হয়েছে। ক্যামেরা স্বপন দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। মালদার ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে ধৃত আরও এক। হবিবপুরের থানার কেন্দপুকুর হাই স্কুলের যেখানে প্রায় 92 জনের টাকা গায়েব হয়েছিল, অর্থাৎ তাদের সেই সঙ্গে পড়ুয়াদের টাকা তাদের অ্যাকাউন্ট থেকে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যায় এবং তারই তদন্তে নেমে হবিবপুর থানার পুলিশ খোঁজ পায় কুচবিহার দিনহাটার এক শিক্ষকের, যার নাম মনোজিৎ বর্মন। সে কুচবিহারে গিয়ে হবিবপুর থানায় যায়, হবিবপুর থানা পুলিশ কুচবিহারে যায় এবং সেই মনোজিৎ বর্মনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ যাতে জানতে পেরেছে এই মনোজিৎ বর্মনের 20টি তার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে
যার মধ্যে 8টি অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে টাকা, অর্থাৎ এই ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা তার 8টি অ্যাকাউন্টে কিন্তু লেনদেন করা হয়েছে। শুধু তাই নয়, সে মনোজিতের যে দাদা এবং তার মনোজিতের স্ত্রী, তাদেরও অ্যাকাউন্টে কিন্তু ট্যাবের টাকা ঢুকেছে। তবে ইতিমধ্যে কিন্তু মালদা থেকে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ট্যাব কাণ্ডে। পূর্ব বর্ধমান থানার পুলিশ বৈষ্ণবনগরের থেকে 6 জনকে গ্রেপ্তার করে এবং মালদা জেলা পুলিশ এই ট্যাব কাণ্ড, অর্থাৎ মালদার যে ট্যাব কাণ্ড, তা এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ কুচবিহারের ঘটনা নিয়ে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা 2। তবে মালদা জেলা পুলিশ মনে করছে যে আরও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, যাদের কিন্তু সাইবার ক্যাফে চালায় এবং সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট ট্রান্সফার করছে। তবে ইতিমধ্যে কিন্তু জেলা পুলিশ সজাগ রয়েছে যে আর কারা কারা যুক্ত এর সঙ্গে, তা নিয়ে কিন্তু একেবারে জাল বিস্তার করেছে মালদা জেলা পুলিশ। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। একের পর এক দুষ্কৃতী তাণ্ডবে শহর কলকাতার বাসিন্দারা এই মুহূর্তে আতঙ্কিত। কয়েকদিন আগেই কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপর হামলার চেষ্টা, এবং আজ সকাল 11:30 থেকে পৌনে 12টার মধ্যে রবিবারের সকাল, আর সেই সকালেই শহর কলকাতার একেবারে খাস তালুক মুকুন্দপুর, সেখানে সোনার দোকানে লুঠের চেষ্টা। শুধু লুঠের চেষ্টা নয়, লুটে বাধা পেয়ে সোনার দোকানের মালিক সঞ্জয় কুমার সরকারের উপর ছুরির কোপ। গুরুতর আহত অবস্থায় সঞ্জয় কুমার সরকারকে মুকুন্দপুর হাসপাতালে ভর্তি করা হয়, যার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। কিন্তু কেন এই ঘটনা ঘটল বা কি ঘটেছিল? স্থানীয় বাসিন্দাদের সূত্রে যেমনটা জানা যাচ্ছে, রবিবার সকাল 11:30 থেকে পৌনে 12টার মধ্যে গীতাঞ্জলি জুয়েলার্স মুকুন্দপুরে সেখানকার মালিক সঞ্জয় সরকার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। আর চিৎকার শুনে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন আশপাশের, তারা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় সঞ্জয় সরকার একজন দুষ্কৃতীকে পাকড়াও করে দাঁড়িয়ে আছেন তার দোকান গীতাঞ্জলি জুয়েলার্সের সামনে। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশের তরফ থেকে এসে তদন্ত শুরু করা হয়। সঞ্জয় কুমার সরকার, তিনি যে দুষ্কৃতীকে ধরেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি পূর্ব যাদবপুর থানার তরফ থেকে 2 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, সাগর এবং দীপঙ্কর পাল, যারা সেই 11:30 থেকে পৌনে 12টার মধ্যে গীতাঞ্জলি জুয়েলার্সে হামলা করেন এবং গীতাঞ্জলি জুয়েলার্সে লুট চালানোর চেষ্টা করেন। স্থানীয় সূত্রে যেমনটা খবর এবং পুলিশ সূত্র মারফত বা পুলিশ প্রাথমিক তদন্ত করে যেমনটা জানতে পারছেন, মূলত লুঠের কারণেই 2 দুষ্কৃতী তারা এসে উপস্থিত হয়, দীপঙ্কর পাল এবং সাগর। যেমনটা পুলিশ সূত্রে খবর, তারা ত্রিপুরার বাসিন্দা। তবে তারা কি কারণে এই ঘটনা ঘটালেন সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। দোকানের পাশেই রয়েছে সিসিটিভি ক্যামেরা, যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মূলত পুলিশ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করার বা গতিবিধি বোঝার চেষ্টা করছেন। কোনো কি পুরানো শত্রুতা রয়েছে নাকি শুধুমাত্র লুটের কারণে এই ঘটনা ঘটালেন দুষ্কৃতীরা, সেই গোটা বিষয়টি তদন্ত করে দেখতে চেষ্টা করছে যারা পূর্ব যাদবপুর থানার পুলিশ। তারা ইতিমধ্যেই ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার ইস্টার্ন বিভাগের আরিশ বিলাল, তিনি নিজে। পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দা তারা অত্যন্ত আতঙ্কিত, এবং যিনি সঞ্জয় কুমার সরকার তার পরিবারের লোকজন রয়েছেন, তারা বলছেন তার সঙ্গে পুরানো শত্রুতা বা সঞ্জয় কুমার সরকার ব্যবসায়ীর সঙ্গে পুরানো শত্রুতা সেই অর্থে কারণ নেই, অত্যন্ত শান্ত এবং ভদ্র মানুষ। কিন্তু মুকুন্দপুরের মতো শান্ত এলাকা, যেখানে বিগত কয়েক বছরে এই ধরনের লুট কিংবা প্রকাশ্য দিবালোকে কোনো ছুরি চালানো বা কোপের ঘটনা ঘটেনি, সেখানে আজ হঠাৎ করে কেন এই ঘটনা? দুষ্কৃতী তাণ্ডবে এলাকার মানুষ ততস্থ, এলাকার ব্যবসায়ী তারা অত্যন্ত আতঙ্কিত। গোটা বিষয়টিকে এই মুহূর্তে খতিয়ে দেখছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। কেন এই ঘটনা ঘটলো? শুধুমাত্র লুটের চেষ্টায় নাকি অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো মোটিভ রয়েছে, সেই গোটা বিষয়টি বা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা। পশ্চিম বর্ধমানের আসানসোলের বরাকরে সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি এবং তারপরেই গুলির লড়াই হয়। পাশাপাশি তরোয়াল, লাঠিসোঁটা নিয়ে 2 পক্ষ লড়াইয়ে নেমে পড়ে। বরাকরের মানবাদিয়া অঞ্চলের ঘটনা। আসানসোল পুর নিগমের 68 নম্বর ওয়ার্ডে রবিবার সকাল থেকেই 2 পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়। আক্তার আনসারি নামে এক ব্যক্তি, তার নিজের বাড়ি রয়েছে এবং সেই জায়গায় তিনি আরও একটি বাড়ি করতে চাইছেন। যদিও প্রতিবেশীর অভিযোগ যে ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে এবং সেই 144 ধারা ভেঙে
তিনি এই নির্মাণ করছেন এবং তারই বিরোধিতা করেছেন তিনি, এবং এ নিয়েই দুই পক্ষের মধ্যে বচসা থেকে ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। 3 জন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গোটা ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে আটক করেছে। এলাকায় চলছে পুলিশি টহল। পুরো ঘটনাকে কেন্দ্র করে কুলটির মানবেদিয়া অঞ্চলে চাপা উত্তেজনা বজায় রয়েছে। পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।